দীর্ঘ বছর ধরে পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা হয়, সেই মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি, চিত্র, মুখোশ উপস্থাপন করা হয়, যেগুলো চলমান যে ঘটনাগুলো ছিল সেই ঘটনার আদলে বিভিন্ন সময় ইতিহাস থেকে বিভিন্ন রকম ঘটনা আর যে চিত্র সেটি কিন্তু আমরা উপস্থাপন করতে দেখেছি। বাট 2019 সালের যে পহেলা বৈশাখ হয়, সেই পহেলা বৈশাখে আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ারকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছিল। এই যে পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় হয়তো বিষয়টা অনেকে ভুলে গেছেন, কারণ অনেক দিন আগের কথা। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু তখন তারা বানিয়েছিল বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গচিত্রে। বাট ঘটনার বেশ কয়েক বছর পরে আপনারা জানেন যে 2024 সালে জুলাই মাসের যে আন্দোলন শুরু হয় সেটি আগস্টের 5 তারিখে গিয়ে শেষ হয়। আর জুলাইয়ের 5 আগস্ট কিন্তু সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে বিদেশে চলে যান এবং তিনি এখন দিল্লিতে অবস্থান করছেন। বাট এবার কিন্তু আমরা দেখেছি যে তার এই মুখোশ নিয়ে কিন্তু নানান ধরনের ঘটনা ঘটেছে। এই মুখোশটি বানানো হয়েছিল চারুকলায়, সেখানে কিন্তু সেটিকে পুড়িয়ে দেওয়া হয় এবং তার পরবর্তীতে কিন্তু পুনরায় আবারও খুবই আরও ব্যঙ্গাত্মক রূপে তাকে প্রেজেন্টেশন করা হয়। এবং আজকে পহেলা বৈশাখে কিন্তু যে বর্ষবরণ শোভাযাত্রাটি হয়েছে, সেই শোভাযাত্রায় কিন্তু মূল ক্যারেক্টার হিসাবে তাকে প্রেজেন্টেশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি ছিল পোড়ানোর ছবি এবং আরও অন্যান্য অনেক কিছুই প্রেজেন্টেশন করা হয়েছে, তবে কেন্দ্রবিন্দু ছিল কিন্তু এই ছবি। বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট বা পত্রিকার ছবি হিসাবে কিন্তু এই ব্যঙ্গচিত্রটিকে ছাপানো হয়েছে।